বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, স্টকিং নিয়ে কিন্তু আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা কীভাবে স্টক করবেন এবং কীভাবে ক্লেম করবেন প্রতিদিন, সেই প্রসেস নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। আপনারা হয়তো অনেকে সেই ভিডিওটি দেখেছেন। তারপরও অনেকেই এই স্টকিংয়ের ক্ষেত্রে হচ্ছে APR এবং কমিশন নিয়ে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন যে APR এবং কমিশনটা দ্বারা আসলে কী বোঝায় এবং কোন নোডে আমি যদি ডেলিগেট করি, কোন বিষয়গুলো লক্ষ্য করে আমি ডেলিগেট করলে আমি সবচেয়ে বেশি প্রফিট পাবো প্রতিদিন। সো আজকের ভিডিওটি মূলত হচ্ছে সেটা নিয়েই, যে আপনারা কীভাবে APR এবং কমিশনকে ভেরিফিকেশন করে আপনারা কোনটা জাস্টিফাই করে কোনটাতে ডেলিগেট করবেন এবং কোনটাতে সবচেয়ে বেশি লাভবান হবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এখানে তাদের টোটালি হচ্ছে ভ্যালিডেটর হচ্ছে 22টি, তার মধ্যে হচ্ছে 21টি অ্যাক্টিভ রয়েছে, বাকি একটি হচ্ছে এখন অ্যাক্টিভ করা হয় না, সেটা ইনঅ্যাক্টিভ অবস্থা রয়েছে। সো আপনারা ডেলিগেট করার ক্ষেত্রে অবশ্যই আপনারা যেটা অ্যাক্টিভ নোড রয়েছে সেটাতে আপনারা ডেলিগেট করবেন। এবং ডেলিগেট মূলত হচ্ছে স্টকিং, অনেকে ডেলিগেট এবং স্টকিং নিয়ে কিন্তু তালগোল ফাঁকাই ফেলছেন। স্টকিং যেটা সেটাই ডেলিগেট। ওকে, সো এবার আসি আপনাদেরকে APR এবং কমিশন এই বিষয়গুলো নিয়ে কথা বলি। সো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখবেন যে নোটগুলো রয়েছে, টোটালি 21টা নোট এখানে কিন্তু সিরিয়াল মেন্টিং অবস্থা রয়েছে। এখানে যে নোটে সবচেয়ে বেশি ডেলিগেট করা হয়েছে, যে নোটে সবচেয়ে বেশি স্টকিং করা হয়েছে, সেই নোটটা হচ্ছে সবার প্রথমে শো করছে, দেখতে পাচ্ছেন। নোট প্রোভাইডারে সবচেয়ে বেশি ডেলিগেট করা হয়েছে, পজিস্ট্রনে হচ্ছে সেকেন্ডে রয়েছে এবং ডাও ভ্যালিডেটর 11 রয়েছে, 3 নম্বরের পজিশনে রয়েছে, দেখতে পাচ্ছেন। সো ফ্রেন্ডস, এবার আসি কমিশন এবং APR বিষয়টা নিয়ে কথা বলি। APR এবং কমিশন এটা হচ্ছে নোড অথরিটি, আপনি যে নোডে ডেলিগেট করেছেন সেই নোড অথরিটি আপনার কাছ থেকে যে কমিশনটা দেওয়া থাকবে সেই পরিমাণ কমিশন আপনার কাছ থেকে কেটে নেবে আপনার প্রফিটের উপর থেকে। আর APR এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, এটা হচ্ছে প্রফিট দিবে আপনাকে প্রত্যেক বছর হচ্ছে এত % হারে আপনাকে তারা প্রফিট দিবে। 365 দিনে হচ্ছে নোড প্রোভাইডার আপনাকে প্রফিট দিবে হচ্ছে 46.58% এবং পজিস্ট্রন এটা দিবে আপনাকে হচ্ছে 62.26% এবং ডাও ভ্যালিডেটর এটা দেবে 87% এবং এইরকম করে কিন্তু প্রত্যেকটা ভ্যালিডেটর একটা পার্সেন্টেজ অনুসারে রয়েছে। যে নোডে যত বেশি ডিপোজিট হবে, যে নোডে যত বেশি স্টকিং করা হবে, সেই নোডের APR পার্সেন্টেজ তত কমতে থাকবে। সো যেহেতু নোড প্রোভাইডারে এখানে সবচেয়ে বেশি ডেলিগেট করা হয়েছে, এই কারণে সেখানে কিন্তু পার্সেন্টেজটা APR কমিশনটাও কম রয়েছে। সো এবার আসি আপনারা কোনটাতে ডেলিগেট করলে সবচেয়ে বেশি বেটার হবে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন নোড প্রোভাইডার, আমি কিন্তু লাস্টে যখন ভিডিও দিয়েছিলাম সেখানে শো করেছিল টোটালি প্রায় 2600 APR ছিল তখন এবং কমিশন ছিল 2%। সো আমি চিন্তা করলাম নোড প্রোভাইডার যেহেতু কমিশনটা আপনার কাছে কম কেটে নিচ্ছে, পাশাপাশি হচ্ছে আপনাকে এখানে প্রফিটটাও বেশি দিচ্ছে, সেই কারণে আমি বলেছিলাম নোড প্রোভাইডার আপনাদেরকে ডেলিগেট করার জন্য। বাট আজকে নোড প্রোভাইডারে যে পরিমাণ হচ্ছে এখানে ডেলিগেট করা হয়েছে সেই হিসেবে কিন্তু তাদের অ্যাপ্রক্সিমেটলি পরিমাণ সবচেয়ে কমে গিয়েছে এবং সেখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন মাত্র 46%। সো এখানে আপনি এখন ডেলিগেট করলে অতটা বেশি প্রফিট আপনি নিতে পারবেন না এবং কমিশনটা কম। সো হয়তো অনেকে বলতে পারেন যে এখানে তো অনেকগুলোতে 10% রয়েছে, অনেকগুলোতে 5% রয়েছে, অনেক ভ্যালিডেটরে হচ্ছে আপনার 2.5% রয়েছে। সো আপনারা কোনটাতে ডেলিগেট করলে সবচেয়ে বেশি প্রফিট পাবেন, কোনটাতে ডেলিগেট করলে সবচেয়ে বেশি লাভবান হবেন, সেই বিষয়টা নিয়ে একটু করে আপনাদেরকে বলি। তো ফ্রেন্ডস, এখানে প্রত্যেকটা নোডে প্রফিটের পরিমাণ ওভারঅল সেম, কারণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে নোডে হচ্ছে আপনার APR বেশি সেই নোডে আবার কিন্তু কমিশনটাও বেশি, আর যেই নোডে APR কম সেই নোডে কমিশনটাও কম। সো আপনি যদি অ্যাপ্রক্সিমেটলি প্রফিটটা বেশি করেন, তারা কিন্তু কমিশন আপনার কাছ থেকে বেশি করে কেটে নিচ্ছে। আবার যদি আপনার অ্যাপ্রক্সিমেটলি APR যদি আপনার কম হয়, কিন্তু কমিশনটা তারা কম কেটে নিচ্ছে। সো আলটিমেটলি ওভারঅল আপনি চিন্তা বিবেচনা করলে কিন্তু প্রত্যেকটা নোডের প্রফিটের পরিমাণ 19-20 এরকমটা হতে পারে, কিছু একটু কম একটু বেশি হয়তো একটু ডিফারেন্স থাকতে পারে, বাট প্রত্যেকটা নোডে আপনি কিন্তু ওভারঅল আপনি যদি হিসাব করেন তাহলে সমানই আমার মনে হচ্ছে আপনাকে প্রফিট দিচ্ছে। তারপর আপনি এখানে যে নোডের কমিশনটা কম APR বেশি সেই নোডে আপনাকে ভ্যালিডেট করার জন্য আমি সাজেস্ট করব। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই নোডে কমিশনটা 5% এবং APR দিচ্ছে আপনাকে 131%, বা 365 দিন আপনাকে 131% হচ্ছে তারা প্রফিট দিবে। সো আপনি এটাতে করতে পারেন, ডাও ভ্যালিডেটর এটা তো করতে পারেন, এটারও 5% কাটবে, বাট আপনাকে 132% আপনাকে প্রফিট দিবে। এবং এখানে মোটামুটি 5% যেগুলো রয়েছে
আপনি সেগুলোতে করতে পারেন, বাট 10% যেটা এটাতে না করাটাই বেটার, কারণ এখানে হচ্ছে সবচেয়ে বেশি কমিশন তারা আপনার কাছ থেকে কেটে নেবে। সো আমি প্রথমে বলেছিলাম যে আপনাদেরকে নোট প্রোভাইডারে ডেলিগেট করার জন্য, বাট আপাতত নোট প্রোভাইডারে ডেলিগেট করার কোনো দরকার নেই, কারণ এখানে এপিআর কমে গেছে এবং যত বেশি ডিপোজিট হবে তত বেশি এটার এপিআর আরও কমতে থাকবে। সো সবাই কিন্তু এটাতে ডেলিগেট করছে, সেই হিসাবে এটার কিন্তু কমিশনটা কমে যাচ্ছে। সো আপনারা এখান থেকে যেটার এপিআর বেশি এবং কমিশন কম, আমি আবারও বলছি ডেলিগেট করার ক্ষেত্রে যেটার এপিআর মানে এপিআর বাৎসরিক প্রফিটের পরিমাণ যেটা বেশি এবং কমিশনটা কম, সেটাতে আপনাকে ডিপোজিট করার জন্য আমি সাজেস্ট করব, কারণ তাহলে আপনি এখান থেকে বেশি প্রফিট পাবেন। সো আমি কিন্তু কালকে যখন ডেলিগেট করেছিলাম তখন কিন্তু আমি নোট প্রোভাইডারে করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা আমি ভিডিওতে, বাট আমি আজকে কিন্তু আমার নোট প্রোভাইডার থেকে কিন্তু আমি সেটা আনডেলিগেট করে ফেলেছি এবং আনডেলিগেট করে হচ্ছে আমি আরও 3টা নোডে আমি ভাগ করে দিয়ে আমি ডেলিগেট করেছি। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে আপনি একটা নোডে ডেলিগেট না করে আপনার কাছে যদি 100টা টোকেন থাকে অথবা 20টাও যদি টোকেন থাকে, আপনি 3-4টা নোডে কিছু কিছু করে আপনি ডেলিগেট করবেন, তাহলে হচ্ছে আপনি প্রফিটের পরিমাণটা বেশি পাবেন। মনে করেন আপনি এখানে পজিট্রনে আপনি যদি 2টা করেন, ডাউবেলিডেটরে আপনি 5টা করতে পারেন, তারপরে হচ্ছে মানে আলাদা আলাদা করে ভাগ করে করে আমি 3-4টা নোডে একবারে আপনি ডেলিগেট করলে সবচেয়ে বেশি বেটার হয়। সো আমি যদি আপনাদেরকে দেখাই যে আপনারা আপনার যে স্টকিংটা কীভাবে চেক করবেন, এখানে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার হচ্ছে মাই স্টকিং ক্লিক করলে কিন্তু আপনার এখানে ডেলিগেটের পরিমাণটা এখানে শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি 3টা ভ্যালিডেটরে কিন্তু আমি অলরেডি ডিস্ট্রিবিউট করে দিয়েছি আমার টোকেনগুলো, এবং আমি একটা নোডে কিন্তু আমি ভ্যালিডেট করিনি, আমি 3টা নোডে কিন্তু আমি ভাগ ভাগ করে কিন্তু আমি স্টক করেছি। সো আপনারা চাইলে স্টকটা করতে পারেন এবং আপনারা ক্লেম করবেন কীভাবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট আপনার মাই স্টকিং চলে আসবেন, এখানে ক্লিক করে যখন মাই স্টকিং চলে আসবেন, আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করার পর যখন আপনি মাই স্টকিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনি এই পেজটাতে আসবেন, আসার পরে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেস ডেলিগেটের যে অ্যাড্রেসটা রয়েছে এটার নিচে এখানে ক্লেম একটা অপশন থাকবে, দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লেম অপশন থাকবে, প্রত্যেক 24 ঘন্টা পর পর এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে মেটামাস্ক যে এক্সটেনশনটা রয়েছে, যে মেটামাস্ক এক্সটেনশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার একটা এরকম একটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটা নোটিফিকেশান চলে আসবে এরকমটা করে, আপনি সেখানে ক্লিক করে শুধু আপনার অ্যাপ্রুভেন্সটা দিয়ে দিলে হয়ে যাবে, আপনার এটা ক্লেম হয়ে যাবে এবং অটোমেটিক আপনি যে ডেলিগেটর যে অ্যাড্রেসটা দিয়েছেন এই অ্যাড্রেসে কিন্তু আপনার কমিশনটা চলে যাবে। সো এটা হচ্ছে আবারও বলছি, অনেকে হয়তো আপনি যেদিন এখানে ডেলিগেট করবেন সেদিন থেকে 48 ঘন্টা পরে আপনি প্রথম প্রফিট পাবেন। আমি আবারও বলছি, আপনি অনেকেই গতকালকে ডেলিগেট করে আজকে প্রফিট পান নাই, এই কারণে অনেকে বলছেন যে কেন প্রফিট দেওয়া হয় নাই। সো প্রফিট এই কারণে দেওয়া হয় না, আপনি যেদিন ডেলিগেট করবেন সেই দিন থেকে 48 ঘন্টা পর, দ্যাট মিনস 2 দিন পর আপনাকে প্রথম প্রফিটটা দিবে। প্রথম প্রফিটটা দেওয়ার পর হচ্ছে তারপর থেকে আপনি প্রত্যেক দিন আপনি 24 ঘন্টা পর পর আপনি প্রফিটটা পাওয়া শুরু করবেন, আর কোনো রকম আপনাকে ওয়েট করতে হবে না। শুধুমাত্র যেদিন আপনি ডেলিগেট করবেন সেদিন থেকে 48 ঘন্টা পর 2 দিন পরে আপনাকে প্রথম প্রফিটটা তারা দেবে এবং তারপর থেকে আপনাকে প্রত্যেক 24 ঘন্টা পর পর আপনাকে তারা প্রফিট দেওয়া শুরু করবে। সো এবার আসি, আপনি কি প্রতিদিন ক্লেম করে আপনি প্রফিটটা নেবেন নাকি সপ্তাহে একবার করা ভালো হবে? সো ফ্রেন্ডস, এখানে আপনাকে যে পরিমাণ প্রফিট আপনাকে দেওয়া হবে সেটা কিন্তু হচ্ছে আপনাকে ক্লেম করে নিতে হবে এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যখন ক্লেম করবেন, ক্লেম করার সময় কিন্তু তারা একটা গ্যাস ফি আপনার ওয়ালেট থেকে কেটে নেবে। সো আপনি যদি প্রত্যেকদিন এরকম ক্লেম করতে চান তাহলে কিন্তু আপনার অনেক পরিমাণ গ্যাস ফি কেটে যাবে। সো আপনি কিন্তু আলটিমেটলি আপনার প্রফিটটা তেমন বেশি হবে না। সো আপনি 3-4 দিন পর অথবা 1 সপ্তাহ পর পর একবার ক্লেম করবেন, তাহলে হচ্ছে আপনার খরচটা কমে যাবে এবং গ্যাস ফিটাও বেশি কাটবে না। তো আপনি যদি প্রত্যেকদিন ক্লেম করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকদিন একটা পরিমাণ গ্যাস ফি কেটে নিচ্ছে, আপনার লস হচ্ছে। সো আপনি কি করবেন, 3-4 দিন অথবা 1 সপ্তাহ পর পর একবার ক্লেম করবেন, তাহলে হচ্ছে আপনার গ্যাস ফিটা ওই পরিমাণেই কাটবে, একবারে ক্লেম করতে যে পরিমাণ কাটবে ওই পরিমাণে কাটবে, বাট আপনার প্রফিটটা যখন আপনি বেশি আসবে গ্যাস ফিটা আপনার বেশি কাটবে না। সো সাজেস্ট করবো 3-4 দিন পর পর একবার ঢুকে জাস্ট ক্লেম করবেন, প্রতিদিন ক্লেম করার কোনো দরকার নেই এবং আপনি যে পরিমাণ রেওয়ার্ড পাবেন সেটা কিন্তু আপনার এখানে রেওয়ার্ডে শো করবে এবং আপনি জাস্ট এখানে ক্লেমের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে ক্লেমটা করে ক্লেমে ক্লিক করবেন, আপনার মেটামাস্কের যে নোটিফিকেশন চলে যাবে সেখানে অ্যাপ্রুভনেস করে দেবেন, অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু আপনার রেওয়ার্ডটা চলে যাবে এবং আপনি কীভাবে ডেলিগেট করবেন সেটা কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি, ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দিব, চাইলে ভিডিওটি দেখে ডেলিগেট করতে পারেন এবং স্টকিং করলে আপনি প্রতিদিন একটা প্যাসিভ ইনকাম এখান থেকে আপনি পাবেন, যেমনটা করে আপনি মাইনিং করে ইনকাম করেছি। তো আপনাদেরকে আরেকটা বিষয় রিমাইন্ড করে দিতে চাই, গতকালকে ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম আপনাদের জন্য একটি গিভওয়ের আয়োজন করেছিলাম, আজকে 10 ফেব্রুয়ারি রাত 8টায় কিন্তু সেই গিভওয়েটি
গিভওয়েটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে। যারা গিভওয়েতে অংশগ্রহণ করতে চান অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। রাত 8টায় আমি গিভওয়ে নিয়ে পোস্ট করব, আর সেখানে গাইডলাইন্সগুলো থাকবে আপনি কীভাবে গিভওয়েতে অংশগ্রহণ করবেন। সো অবহেলা করবেন না, কারণ আপনাদেরকে 100 কোড টোকেন গিভওয়ে দেওয়া হবে। সো বুঝতে পারছেন এখানে হিউজ একটা অপরচুনিটি আপনাদের জন্য রয়েছে। যারা কোড টোকেন গিভওয়ে কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেখানে কিন্তু আজকে রাতে কিন্তু সেই গিভওয়েতে অংশগ্রহণ শুরু হতে যাচ্ছে এবং সবাই চেষ্টা করবেন গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানে শেষ করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন করে টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।